মনে করেন ও ভাই আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি। অবশ্যই অবশ্যই জি। আমরা অনেক কষ্ট করে আজকে টাকা পয়সা কামাইছি। এখন ছেলেরা তো এগুলো বুঝে না, উল্টা পাল্টা খরচ করে। তো আপনারও বলে ঘটনা এরকম আমার মতো সেম, অনেক কষ্ট করে আপনি টাকা পয়সা কামাইছেন। তো জাহাঙ্গীর বলছে তো একটু আপনাকে আমার ছেলেকে মানে বোঝানোর জন্য আপনাকে এটা বলতাম, আমার ছেলেকে একটু বুঝাইতেন। বাইসে গেছে তো মনে করেন এখন বুঝে না বাপরা কি কষ্ট করছে, বাপরা যে কি কষ্ট করে টাকা কামাইছে এগুলো তো বুঝে না। যেমন আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি। এই যে কোন বন জঙ্গলে আমার বাসা ঘর বাড়ি ছিল, 5 কিলো 10 কিলো আমি হেঁটে স্কুলে আসা যাওয়া করতাম। এই মনে করেন এখান থেকে লেখাপড়া কোনো রকমে করতে আমি গেছি আপনার কোন রকম ম্যাট্রিকটা পাস করছি, ভালো রেজাল্ট করি। তারপরে এই বৃত্তি পাইয়ে এদিক ওদিক থেকে টিফিনি করাই টাকা পাইয়ে ঘর থেকে কোনো টাকা পয়সা নেই নাই। এগুলোতে আমি ইন্টার পাস করছি। লাস্ট এরকম দেখতে দেখতে আমাদের তো এখানে সবগুলো বন জঙ্গলে যাই আমি কিছু গাছ কিছু নিয়ে কিছু গাছ স্কুলের টিফিনও তো কত কষ্ট। 2 টাকা 3 টাকা থাকতো পকেটে, এগুলো দিয়ে সারাদিন খাইতে হইতো। মনে করেন 2টা সিঙ্গারা খাইলাম সারাদিনে মিলি। গাছের ব্যবসাগুলো কেমনে হচ্ছে আপনার কষ্ট করে না? কষ্ট করে তো আমি প্রথমে গাছ কাটি জঙ্গলের থেকে বাজার আনতাম, তো আমার খান্দায় করে গাছ আনতাম, তো আমার গোড়া খান্দাগুলো গাছের মতো হয়ে গেছে গিয়ে গোড়া। রাত্রে ঘরে যাই ঘুম যাইতাম যে আমার হাতে পাইয়ে কবর থাকতো না, ব্যথা কাকে বলে। এরকম করে টাকা কামাইছি। সেম তো আমার, আপনার সাথে তো আমার মিল আছে। আমরা তো একদম বাই হয়ে গেছি এখন। আমি তো স্কুলে কত কষ্ট করে আসা যাওয়া করতাম। আপনার তো ছিল তো 5-10 কিলোমিটার, আমার ছিল তো 6-12 কিলোমিটার। আমি কত কষ্ট করে আসা যাওয়া করতাম। মাঝে মাঝে আমার কারের এসি নষ্ট হয়ে গেলে গরম লাগতো, কত কষ্ট হইতো জানেন? গাড়ির এসি নষ্ট হয়ে গেলে মানে আমার বাপ দাদার সম্পত্তি ছিল তো, আমাদের গাড়ি ছিল কার, তখনকার আমলে কার। ওই কারের এসি নষ্ট হয়ে গেলে এই 6-12 কিলোমিটার আসা যাওয়া কত কষ্ট হতো জানেন? ধরো মিয়া, আপনি তো মিয়া তবুও গাড়ি এলেও পাইছেন, আমি তো রিক্সাও পাই নাই। আপনি যে বলতেছেন টিফিন, ও ভাই আপনার টাকা দিয়ে তো আপনি টিফিন খাইতেন, আমি তো তাও পারতাম না। কেন? কারণ মনে করেন আমাকে টিফিনের জন্য যে টাকাটা দিত ওটা দিয়ে আমি স্টুডেন্ট প্লেটার কিনতাম। এখন গার্লফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ডের সাথে বাক করে খাইতে হইতো এক প্লেট, দ্বিতীয় নাম্বার প্লেট নিতে পারতাম না। এগুলো আপনি কোনো কথা আমাকে বলতেছেন? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড ছিল, প্লেটার কিনতেন। ও আর মতো কষ্ট করছো না জীবনত, কষ্টার মতো দেখো না তোমার মতোই দেরি। কোটি সম্পত্তি তুই নিজে নষ্ট করছো স্কুলে থাকতে গার্লফ্রেন্ড বলে। আর দিন দেখি মাইবার স্কুলে তো ন দেখি। আর আপনার কথা হইতে লাগতো না। আপনি কি করছেন? গাছের ব্যবসা করছেন, এত কষ্ট করি। ও ভাই যখন আমি জানি গাছের ব্যবসা কত কষ্ট, এই গাছ কাটে গাছকে ব্যবসা করে এত বড় হয়েছেন। তা আমি তো সেম গাছের ব্যবসা তো গাছের ব্যবসা কই দেরি। তা আমিও সেম গাছের ব্যবসা, আমিও সেম কষ্ট করছি। সাজেক ফার আছে না, সাজেক ফারে যত গাছের আছে উঠাল আছে সব আমার, কোটি টাকা ইনকাম আমার। এগুলো কেমনে হয়েছে? আমার বাপ দাদার সম্পত্তি দিয়ে হয়েছে, কষ্ট করে মানুষ হয়েছে আমি। তো মিয়া তোর তো বাপ দাদার সম্পত্তি আছে মিয়া, তোর বাপ দাদার কিন তোর ফরজ করে দেরি। এটা আর লাগে কিলাচ্ছিস, আর কি বুঝাতে যাচ্ছিস তুই? এটা এসি আলা গাড়িত করে স্কুলে যাইতি, গার্লফ্রেন্ড লইনা ভ্যালেটার খাইতি, ইয়েন খাতি তুই মিয়ার কষ্ট বুঝিবি নি? তোর কষ্ট কত বুঝিব? তুই মিয়া নিজেই তো কষ্ট না করস মিয়া, মস্কারি করতে যাচ্ছিস। ও মা আটকা সেটি কেন গেছেন? হ্যাঁ, এসি আলা গাড়িত করে স্কুলে জন্মিয়ে এটা আনি ট্যাঙ্কে সামরা আমরা তো সিলিজার কই মস্কারি করত না। শমসু সাহেব আপনি গরম কেন যাচ্ছেন? শমসু সাহেব না আলার ভালা, আরেক গাছ শমসু ডাকে দে, আরেকবার ভাইলে কাজ বাচ্চা দিয়ে সামনে ভাইলে আলার ভালা।